কিন্তু এই যে সন্ধ্যার পরে আপনি দেখতে পাচ্ছেন ফ্লোরে এই যে বিড়ি, সিগারেট, গুটখা, ঠিক আছে, এখানে সমস্ত অসামাজিক কাজকর্ম হয়। স্কুলে যদি ফান্ড না দেয় সরকার, তাহলে কীভাবে হবে? স্বাস্থ্য এবং শিক্ষাতে সরকারের অবশ্যই খুব বেশি ফান্ড দেওয়া উচিত। যদি শিক্ষার আলো না জ্বলে তবে দেশ আগে যাবে না। একমাত্র মাস্টার দিদিমণির জন্য এই স্কুলটা আজকে এরকম পরিস্থিতি হলো। এই কথা কে বলবে? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি কেন্দ্রের অন্তর্গত বৈরাগীপাড়াতে। এখানে যে স্কুলটার ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে কুমারপাড়া অঞ্চলের কুমারপাড়া এমএসকে স্কুল। যদিও এই স্কুল এখন আর চলে না এবং দীর্ঘ সময় ধরে এই স্কুল বন্ধ হয়ে গেছে, পড়ে আছে স্কুলের বিল্ডিং নিজের মতো করে দাঁড়িয়ে আছে, কিন্তু এই স্কুলে এখন আর কোনো ছাত্রছাত্রী নেই, ভঙ্গুর দশা স্কুলের। এই বিষয়ে আমরা স্থানীয় একজনের কাছ থেকে একটু জেনে নিই যে তিনি এই স্কুলটা সম্পর্কে কি বলেন। হ্যাঁ ভাই, আপনার নাম? আমার নাম সুরজ দাস। আচ্ছা, এই যে স্কুলটা আমরা দেখতে পাচ্ছি, যে স্কুলটা যেটা বন্ধ হয়ে রয়েছে আপনি বলছিলেন, তো এটা কতদিন ধরে বন্ধ হয়ে গেছে? এটা প্রায় 3.5-4 বছর হলো বন্ধ হয়ে আছে। 3.5-4 বছর বন্ধ হয়ে আছে। আগে কত স্টুডেন্ট ছিল মোটামুটি এখানে? আগে এই স্কুলে আশেপাশের 6-7টা পাড়া থেকে প্রায় 200-250 ছাত্রছাত্রী স্কুলে পড়াশোনা করতো একটা সময়। আচ্ছা, মানে এই মাঠে আপনি যে মাঠ দেখতে পাচ্ছেন, যে এই মাঠে দাঁড়িয়ে আছেন, এই মাঠে মাস্টার দিদিরা এখানে দাঁড়াতো, এই মাঠে পুরো লাইন করে ছাত্রছাত্রীরা দাঁড়াতো। আচ্ছা, এবং এখানে রান্না হতো, ঠিক আছে, এই রান্নার ঘর ছিল, মিড ডে মিল, যেটা আগে আমরা ওই তো মিড ডে মিল স্কিম ওখানে দেখাই যাচ্ছে, লেখাই আছে মিড ডে মিল স্কিম, রান্নার ঘর। এই কল থেকে বাচ্চারা জল খেত। আচ্ছা, এখানটায় স্কুলটা কতদিন আগে হয়েছিল? স্কুলটা তো আমার জন্মের আগে হয়তো হয়েছে, মানে আমি ছোট থেকেই দেখেছি এই স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সঠিক সাল বলতে পারবো না, তবে অনেক বছর আগের ঘটনা, অনেক বছর আগে হয়েছে। স্কুলটা কেন বন্ধ হয়ে গেল? কি কারণে স্কুলটা বন্ধ হয়ে গেল বলে মনে হয়? স্কুলে প্রথমত তো স্কুলের পঠন পাঠন একদমই ঠিকঠাক হচ্ছিল না, আর মাস্টার দিদিমণির সংখ্যা ছিল না। তো মাস্টার দিদিমণির সংখ্যা না থাকার দরুন স্কুলে যে এলাকার বাচ্চারা, তো তার বাবা মারা স্কুলে যদি মাস্টারমশাইরা না থাকে তাহলে পড়াবে কে? তো এরকমভাবে কিছুদিন চলতে থাকে। তারপরে আস্তে আস্তে মাস্টার দিদিমণি আসা বন্ধ হয়ে গেল এবং স্কুলও বন্ধ হয়ে গেল। খুব খারাপ লাগে এই সমস্ত ঘরে আমরা সময় মানে ক্লাস করতাম স্কুলে, ও আমাদের পাশের স্কুলে মাঠে দৌড়াতে আসতাম আমরা, ঠিক আছে। তাহলে এখন এইটা পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে, এখানে আর মানে কেউ আসে টাসে না নাকি? না আসে না, কিন্তু এই যে সন্ধ্যার পরে আপনি দেখতে পাচ্ছেন ফ্লোরে এই যে বিড়ি, সিগারেট, গুটখা, ঠিক আছে, এখানে সমস্ত অসামাজিক কাজকর্ম হয়, ঠিক আছে। আমার প্রস্তাব থাকবে যে মিনিমাম এই অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্য মিনিমাম স্কুলকে একটু সরকারের দেখা যে অসামাজিক কাজকর্ম যাতে না হয়। কারণ এই সমস্ত ঘর দরজা জানলা নেই, কিছু নেই, একটা ঘর আছে, স্বাভাবিকভাবেই অসামাজিক কাজকর্ম করার প্রবণতা এই সমস্ত জায়গায় বেশি। যে এইটাকেও মুছে দেওয়া হয়েছে, পশ্চিম কুমারপাড়া এমএসকে লেখা ছিল, সেটাকেও কুমারপাড়া এমএসকে স্কুল। স্কুলটা খুব ভালো ছিল, মানে আমাদের অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। স্কুলের মাঠে ময়দানে আমরা ছোটোবেলায় খেলেছি। যখন নভেম্বর-ডিসেম্বর মাসে ক্রীড়া প্রতিযোগিতা হতো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কুলের মাঠে এসে আমরা দৌড়েছিলাম, মাস্টার দিদিরা ছিল, ঠিক আছে। কিন্তু স্কুল এত সুন্দর স্কুলটা সেই ছোটো থেকে দেখে আসছে স্কুল। এখন এখানে খালি নেশা, বাজে আড্ডা, এগুলিই হচ্ছে, আর তো কিছু হয় না। মাস্টারেরা এইটা তো কিছুদিন আগে ভাঙা ছিল, এখন সোজা টোজা করছে। ঝড়ে ভেঙে যাওয়ার পরে তো আর কিছু সারানোর কোনো ব্যবস্থাই নেই এবং সরকারের কোনো হেলদোল নেই। এখানে গরিব ছাত্রছাত্রী প্রচুর। স্কুলে মাস্টার দিদিমণির না থাকার দরুন স্কুলটা আজকে এই পরিস্থিতি। একমাত্র মাস্টার দিদিমণির জন্য এই স্কুলটা আজকে এরকম পরিস্থিতি হলো। এই কথা কে বলবে? এতে আমাদের কথাটা কে বলবে? হেলদোল নেই। সরকার কিছু একটা উদ্যোগ নিয়ে। আমরা তো ছোটবেলায় প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা করেই বড় হয়েছি। বন্ধ স্কুলটা কাল কিন্তু প্রাইভেট স্কুল ছাড়া হবে না। এই যে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসটা ভুল। সরকারি স্কুলে যারা সঠিক মাস্টারমশাইরা যদি থাকে
তো সরকারি স্কুলে কেন হবে না? এত বছরের বিল্ডিং, শুধু বিল্ডিংটাকে একটু রং করে নিয়ে বিল্ডিংটাতে একটু সাজিয়ে গুছিয়ে নিতে স্কুলে যদি ফান্ড না দেয় সরকার, তাহলে কীভাবে হবে? স্বাস্থ্য এবং শিক্ষাতে সরকারের অবশ্যই খুব বেশি ফান্ড দেওয়া উচিত। যদি শিক্ষার আলো না জ্বলে তবে দেশ আগে যাবে না। দেশকে শুধু জয় শ্রীরাম বলে ভালোবাসা যায় না, দেশকে ভালোবাসতে গেলে দেশের গরিব মানুষকে ভালোবাসতে হবে, দেশের গরিব মানুষকে, দেশের স্কুলকে ভালো করতে হবে, স্কুলকে ডেভেলপ করলে পরেই শিক্ষার আলো জ্বলবে, আর শিক্ষার আলো জ্বললেই দেশ আগে যাবে। তাহলেই এপিজে আব্দুল কালামের মতো মানুষ তৈরি হবে।